হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমরা সেদিন যাচ্ছিলাম চাবাড়িতে। চাবাড়ি রেস্টুরেন্টে যাচ্ছিলাম মেইনলি। তো আমি সন্ধ্যা করে বের হই আর কি, সন্ধ্যার পরে বের হই আমি, আমার হাজবেন্ড আর সায়রা। যেহেতু দিনের বেলা খুবই গরম থাকে, তো আমরা রাতের বেলায় বের হয়েছিলাম মেইনলি চা খাওয়ার জন্য। আর কোথায় চা পাওয়া যায় ভালো চা, চাবাড়ি ছাড়া আই ডোন্ট নো। আর কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। তো ফার্স্টে এই যে চা বাড়ি, আমার হাজব্যান্ড ভুল করে একটু সামনে চলে গিয়েছিল। আর এটা নবাব রেস্টুরেন্ট, যেটা গিয়েছিলাম দিনের বেলা। তো ওইটার ভ্লগ নেক্সট অন্য কিছুতে দেখতে পাবেন। এখানে আমরা আজকে চা বাড়িতে যাচ্ছি আর আমরা চলে এসেছি। আর এখানে দেখলাম গেটের সামনে সবাই ফটোশুট ফুটতেছে, একটু ছবি টবি তুলতেছে। তো আমরা একদম ভিতরে চলে যাব বাইকে করে। আর আমি ভিডিও করতেছিলাম। আচ্ছা, চা বাড়িতে আমার আগেও কিছু ভ্লগ করা হয়েছে, বাট এই নিউ ডেকোরেশনে আমি ফার্স্ট টাইম আসছি। এই ডেকোরেশন নিউ করার পর আমার আসা হয় নাই, যেহেতু আমার হাজব্যান্ড ছিল না দেশে, কোথাও যাওয়া হয় নাই। আর ও আসার পর ঘোরাঘাড়ি তো বেড়েই গেছে, একদম ডেইলি আমাদের ঘুরতে যাওয়া হয় বলতে গেলে। তো আমার তো অনেকগুলো ব্লগই জমে আছে। আর আমি দেখতেছিলাম সায়রা, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। সায়রাও খুব বেশি মজা পাচ্ছিল, যেহেতু একটু লাইটিং করেছি। আর রাতের বেলা রেস্টুরেন্টগুলো বেশি সুন্দর লাগে দেখতে। আর বেশিরভাগ মানুষ রাতের বেলায় বের হয়, আসলে রেস্টুরেন্টে খেতে আসে রাতের বেলায়। তো এখানে এসে আমার তো খুবই ভালো লাগতেছিল, দেখতেছিলাম সবকিছু নতুন করেছে। আর অনেক বড় করে ফেলেছে, আগে তো আরো ছোট ছিল, বাট এখন সুন্দর করছে, ভালোই লাগছে। তারপর আমরা চলে যাই 2 তলায়, উপর তলায়। তো এখানে দেখতেছিলাম এখানেও কিছু মানুষ বসা ছিল। আর এই সাইডে একটু ভিড় বেশি ছিল। আর নিচের রুমগুলোতে বেশি ভিড় ছিল। বাট আমরা ভাবতেছিলাম কোথায় বসবো। তো আমার হাজবেন্ডকে বললাম চলো ভিতরে যেয়ে বসি। ভিতরে ভালোই লাগতেছিল দেখতে, আর্ট করেছে অনেক সুন্দর করে তারা, যার কারণে দেখতে খুবই নাইস লাগতেছিল। আমি বললাম দেখো কত সুন্দর লাগছে। আর চা বাড়িতে এত সুন্দর ডেকোরেশন করছে আমার জানা ছিল না। আমি পুরো অবাক হয়েছি তাদের নিউ ডেকোরেশন দেখে। আর এখানে আমরা বসে পড়ি, ভাবলাম যেখানেই বসে একটু নিরিবিলি আছে, এখানে আমি একটু ড্রয়িংগুলোর ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে কি সুন্দর করে ড্রয়িং করেছে। এগুলো যারা আর্ট করে তারা খুবই এক্সপার্ট থাকে আর্টিস্টে, না হলে এত সুন্দর এত স্মুথ আর্ট কেউ করতে পারবে না। তারপর এখানে মেনু কার্ড দিয়ে যায় তারা। আমরা মেনু দেখতেছিলাম। মেনলি যেহেতু আমরা চা খেতে এসেছি চা বাড়িতে, তো আমরা মালাই চাটা অর্ডার করি আর দই ফুচকা অর্ডার করি। তাদের এখানে দই ফুচকাটা অনেক বেশি মজা, যারা খেয়েছে তারা অবশ্যই জানে। আর চাটাও অনেক মজা, মালাই চা যেটা ওইটা অনেক মজা, আবার তান্দুরি চা ওইটাও মজা। তো ফার্স্টে আমাদের কি বলে দই ফুচকাটা চলে আসে। আর এখানে দই ফুচকাটা অনেক বেশি মজা ছিল। সত্যি কথা বলতে সবাই মাস্ট যে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। এখানে দেখেন আমার মেয়ে রিভিউ দিচ্ছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। রিভিউ রিভিউ দই ফুচকা রিভিউ। দেখলেনি তো গাইস, আমার মেয়ে রিভিউ দিয়েছে কি সুন্দর করে। আর জাবাড়ির লোকেরা যদি আমার ব্লগটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন। আমার মেয়ে অনেক সুন্দর করে রিভিউ দিয়েছে আপনাদের দই ফুচকার। ও বলতেছিল দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যাই হোক, এখানে আমরা চা খাওয়া শেষ করে দেন দই ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে যাই। তারপর আমি একটু এখানে দোলনায় ভিডিও করতেছিলাম। এই ভিডিওটা খুব বেশি সুন্দর আসছে, আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। এখানে আমি সিরিয়াল পাচ্ছিলাম না, কয়েকবারই আসতে চেয়েছিলাম, বাট মানুষ ছিল যার কারণে এখানে আসতে পারি নাই, বসা হয়নি। তো এখানে বসে কিছু ভিডিও করে তারপর এখন আমরা চলে যাবো। তো আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমাকে এখানে একটু ভিডিও করে দাও, আমি এখানে ভিডিও করি নাই। এখানে দেখতেছিলাম যে সবাই ভিডিও করতেছে, আমি না করলে কেমন হয় বলেন গাইস। আর আমার ড্রেসের সাথে একদম তাদের থিম ম্যাচিং হয়ে গিয়েছে, যার কারণে আমার খুবই ভালো লাগতেছিল। তারপর এবার স্যারের বাবা বলতেছিল লেট করা যাবে না, চলো তাড়াতাড়ি চলতে হবে, বাসায় যেতে হবে, যেহেতু আমাদের এখান থেকে যেতেও টাইম লাগবে। তারপর ও বাইক
একটা হচ্ছে সাইড করতেছিল, সাইরা হচ্ছে ওকে উঠাই দিয়ে দেন হচ্ছে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।